বলছি, তারপর যদি আপনি আবারও প্রশ্ন করেছেন, আমি আবারও ছোট্ট করে বলতে চাই। ছোট্ট করে বলতে চাওয়ার মধ্যে হচ্ছে যে এই যে যেই ব্যক্তি দেখছেন যে রুবেল নামে পরিচিত, এটা জন্মদাতা হচ্ছেন আমার মরহুম আব্দুল মালেক, উনি যিনি আমাকে জন্ম দিয়েছেন। পরবর্তীতে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বকিছুর হতা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ এটা আমার মাসুদ পারভেজ সোহেলানা ভাইয়া। পরবর্তীতে যে ফিল্মিক যে রুবেল হওয়ার যে ব্যাপারটি, এটার প্রথম আমার শ্রদ্ধেয় মাসুদ পারভেজ, এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি, এটা সব কিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম। সো আমাকে যদি আপনি কোনো বিশ্লেষণ করতে যান রুবেলকে, ওকে ওকে সরি, যদি আমাকে বিশ্লেষণ করতে যান, আমি প্রথম বলবো যে আই ওয়াজ ব্লেসড বাই আল্লাহ, বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি করা সম্ভব না। এবং আমি মনে করি যে আমার যে অবস্থান, আমার সব কিছুর মূলে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে যাব, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেলানা ভাইয়া মাসুদ পারবে। যে ভাইয়া বললে আপনারা বুঝে, ভাইয়া বলতে আমরা ইন্ডাস্ট্রিতে একজনকেই বুঝি, সেটা ভাইয়া বলতে আমরা সারা জীবন আমরা একজনকেই বুঝি, সেটা হচ্ছে মাসুদ পারভেজ। আর একজন হচ্ছে, আগেও বলেছি আবারও বলেছি, ওস্তাদ জাহাঙ্গীর আলম। সো আমার ব্যাপারে আপনি যখনই কোনো কথা বলতে যাবেন, সো এই দুজনের নাম বাদ দিয়ে রুবেল শব্দটি লেখাটা মনে হবে যে অসম্পূর্ণ। এটা হলো আমার কথা, যে আমার ব্যাপারে কোনো কিছু লিখতে যাওয়া মানেই হচ্ছে এই দুজনকে নাম এনে রুবেল নিয়ে কথা বলা। সো তাদের ব্যাপারে যদি আমি কোনো বিশ্লেষণ করতে যাই, তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে যাই, এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে, এটা এক ধরনের বেয়াদবি হবে। তাদের নিয়ে কোনো কথা বলার মতন দুঃসাহস, ধৃষ্টতা আল্লাহ তাআলা আমাকে কখনো দেয়নি, এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো আল্লাহ তাআলা আমাকে না দেন। অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। দিন পরে যেহেতু এটা আমরা কারাতের প্রোগ্রাম ফেলছেন, অনেকে অফার ছিলেন আমাকে, বাস আমি এক মানে করবো কি করবো না ইনডিসিশনে ছিলাম। থেকে মুশফিক সাহেব ফোন দিলেন এবং রাহেন রাফি সাহেব আমাকে ফোন দিলেন যে আমরা একটা কাজ করবো, আমরা কথা বলতে চাই। আপনার সকলে জানেন ওই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে রাহেন রাফি সাহেব আন্ডাউটলি একটি ভালো অবস্থায় আছেন, তার অনেকগুলো ছবি কাজ ভালো করেছেন উনি। তখন আমি সেটাকে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম, যদি এরকম হয় যেমন আমি কোনো অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি আছে। আর একটি জিনিস বলেছিলাম যে ভাই যেভাবেই হোক না কেন আমার নামের আগে কারো নাম যেতে পারবেন, আমি কাজ করি না। এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ রুবেল ভাইকে নিয়ে কাজ করা সম্ভব, তাহলে কাজ আমি করব। সো আমরা কাজ করেছি, কাজ করার পর এখন আপনারা যারা দেখেছেন কেমন হয়েছে, ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ছিল, এবং রুবেলের যে একটা অর্ডার ছিল সেটা বজায় ছিল আর কি। যে আপনারা প্লিজ, আপনি যে এখানে মানে অবস্থান, আমি সেটা অবশ্যই আপনি সন্তুষ্ট কতটুকু? অনেকদিন পর যেহেতু অভিনীত প্রথম কাজ ক্যারেক্টার এবং আপনার যে অর্ডারটা সেটা বজায় ছিল, আপনি কতটুকু আসলে এটা করেছি আমি সারা জীবন। আমি যখন কাজ করতে যাই একজন ডিরেক্টরের আন্ডারে, আমি তখন দেখি যে ডিরেক্টর স্যাটিসফাইড কিনা। আমি সর্দার পর সবটা জিজ্ঞেস করি শট ঠিক আছে কিনা, সেটার দিকে তারা স্যাটিসফাইড মিনস আমি স্যাটিসফাই। হ্যাঁ, দুই এক সময় হয়েছে যে আমি রিকোয়েস্ট করেছি না এই শটটা এরকম না দিয়ে যে আরেকটা শট দিলে, তো সেইখানে নিয়ে কাজ রাহেন রাফি ভাইকে আমি বলবো যে উনি এভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন, আমাকে নিয়ে গেছেন, এবং
থাকে তাহলে আমি মনে করবো যে ইয়েস, অনেকদিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে। এবং আমি রায়হান রাফি সাহেবকে কয়েকদিন আগে আমাদের নিজস্ব একটা ছিল ঘরোয়া একটা মানে অনুষ্ঠান ঠিক বলবো না, প্রচারণার জন্য করেছিলাম। সেখানে আমি রায়হান রাফি ভাইকে বলেছিলাম একটি কথা যে ভাই হয়নি, ভালো হয়েছে। সো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম, কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে। এখন যেহেতু আপনারা বলছেন যেটা অনেক ভালো হয়েছে, আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয়। আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনই আপনারাই তুলে ধরেছেন, আপনারাই তুলে ধরবেন, আমি জানি না হোয়াট আই ডান। আপনারা যদি ভালো করে বলেন মনে করি ঘুরে না। জি, চলচ্চিত্রে কামব্যাক করাটা আবার মানে ফেরাটা আবার কত, এটা বললাম। এটা ডিপেন্ড করে, আমি আই ডু বিলিভ ইন আল্লাহ। আল্লাহ তাআলা যতদিন রাখবে ততদিন থাকবো, কাজ করব, এবং আমরা সর্বোপরি এইখানেও ভালো কাজ পেলে করব, আদারওয়াইজ করব না। এরকম আমার মতো যদি হয় সেভাবে করব। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এটা শেষ করে দিই। আমি তো বলি দেখলে বুঝবেন গল্প কেমন। 10 দিতে 500 300 উপরে হবে। আমরা ডিজিটাল প্রশ্ন নিয়ে কিছু বলবো, ডিজিটাল পেম ছবি নিয়ে কিছু বলবো। ডিজিটাল বলতে পারবো। আমি বলি রুবেল থাকবে। আপনাদেরকে আমন্ত্রিত করলাম আগামী এই বছরে, এই যে বছরে আমি মদত করবো, আগামী বছর আর কি, আগামী এই বছরে আসলে আমরা আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম। আমি মরদ করব। বিশেষ একটা ম্যান থাকবে, আরেকটা শিল্পী থাকবে। সেদিন আমি তার নাম এখন বলবো না, এটা আকর্ষণ রইল, এদিন বলবো। ছবি কিন্তু আরম্ভ হয়ে যাবে। ডিজিটাল পেমেন্ট প্রত্যেকেও যেন কাজ করতে পারে সে সুযোগ আছে। মার্শাল আর্ট জানবে, যারা মার্শাল আর্ট জানবে তারাই এই ছবিতে অভিনয় করবে। রুবেল থাকবে তো প্রথমে, এটা তো স্বাভাবিক। তো এই কামব্যাক, আমার ছবিতে কামব্যাক করবে মানে তো বিরাট ব্যাপার। আবার আমি তার উস্তাদ, আমার ছবিতে আসা মানে তার মার্শাল আর্টগুলি দেখাতে পারবে, এটা সৌন্দর্য হবে। এইটার ওয়েব সিরিজ করছে, আরও কিছু করছে, আরও অনেক কিছু করুক, কিন্তু মার্শাল আর্ট বছর পরে আমরা একত্রে আবার আসবো। এই ছবিতে আমি উস্তাদের একটা করবো। রুবেল থাকবে, রুবেল থাকবে আমার একজন খুব, এটা বলবো আমি আপনাদেরকে জানবো খুব শীঘ্রই। আপনারা সবাই আসবেন, সবাই আসি, এটাকে সহযোগিতা করবেন। হচ্ছে যেহেতু মার্শাল আর্ট নির্ভর ছবি, সেখানে ডিজিটাল ছবির নামটা কেন? ডিজিটাল চলতো, এখন ডিজিটাল উড়ে যাচ্ছে। আপনার হ্যাঁ, ফেসবুকে টেলিফোনে প্রেম করতেছেন, এটা ছিল নামটা করা হয়েছে মার্শাল আর্ট তো ডিজিটালের প্রেম। আর একজনের কাছে এই যে আমাদের অ্যাডভাইজার আছে, এই যে করার জন্য খুব সহযোগিতা করছে, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রানা আমাদের ক্লাবের অ্যাডভাইজার থাকবে সবসময়, সেই থাকবে। সকলকে। হ্যাঁ।